এ পর্যন্ত আমরা বল আর নিউটনের সূত্র নিয়ে যা কিছু করেছি সবই ছিল ওয়ান ডাইমেনশনের ক্ষেত্রে। একটা বস্তু শুধুমাত্র উপরে নিচে অথবা সামনে পেছনে যাচ্ছিল। এবার আমরা সেটা থেকেই আরও নতুন কিছু দেখব এবং টু ডাইমেনশনাল প্রজেক্টাইল মোশনের ক্ষেত্রে আমরা যেসব ভেক্টর ব্যবহার করেছিলাম এখন আমরা কিছুটা সেদিকে ফিরে যাব। টু ডাইমেনশনালে নিউটনের সূত্রের ক্ষেত্রে আমরা এসব ভেক্টর ব্যবহার করব। ধরে নেই এখানে ভূমি আছে, আমি ভূমিটা সবুজ রং দিয়ে আঁকছি। এটা হলো ভূমি, আমি বেশি জায়গা নিচ্ছি না, ধরে নিচ্ছি যে এটা সমতল আর ভূমির উপর একটা ব্লক আছে। আচ্ছা, আমরা বরং ধরে নিই এটা হলো বরফ। এটা তো বরফের রং নয়, এরকম রং ব্যবহার করি। আমি এখানে ঘর্ষণের কথা চিন্তা করতে চাই না, ঘর্ষণ নিয়ে যথেষ্ট কথা বলা হয়েছে। ধরে নিই যে এটা একটা পানি বরফ হয়ে যাওয়া পুকুর যেখানে খুব সামান্য ঘর্ষণ আছে, আর এটার উপর একটা বরফের ব্লক আছে। এটা একটা বরফের ব্লক, তাহলে এটা হলো বরফের উপর আরেকটা বরফ, আইস অন আইস। পৃথিবীতে আমরা যত কিছু নিয়ে কাজ করি তার মধ্যে হয়তো বরফের উপর বরফ থাকলে এদের মধ্যে সবচেয়ে কম ঘর্ষণ হয়। আচ্ছা, ধরে নিচ্ছি এদের মধ্যে ঘর্ষণ 0। ধরে নিই আমি বরফের ব্লকটা টানছি। আমি যদি আপনাদের বলি যে এই ব্লকটাকে সোজা ডান দিকে টানছি, তবে এটা খুবই সহজ প্রবলেম হবে। আমি যদি আপনাকে বল বলে দিই, তবে আপনি F = ma সূত্র প্রয়োগ করে বলে দিতে পারেন যে ব্লক কত দ্রুত ত্বরণ লাভ করছে। কিন্তু এবার আমরা আরও কিছু বাস্তবসম্মত কিছু করব। এবার ধরে নিচ্ছি যে বরফের মধ্যে একটা আংটা লাগানো আছে, এর সাথে একটা তার যুক্ত আছে, তারটা একটা কোণ করে উপরের দিকে যাচ্ছে, আর আমি অন্য প্রান্তটা ধরে আছি। ধরলাম যে এটা হলাম আমি। আশা করি ব্যাপারটা বুঝতে পারছেন। এটা যথেষ্ট বাস্তবসম্মত, কারণ আমি যদি একটা বরফের ব্লক টানতাম আমি হয়তো সেটা সোজা আনুভূমিকভাবে টানতাম না, আমি এরকম কোণ করে তারটা টানতাম। ধরে নিচ্ছি এই তারটা আনুভূমিকের সাথে যে কোণ তৈরি করছে সেটা জানা আছে। আনুভূমিকের সাথে কোণ, এটা হলো আনুভূমিক, তাই না? আমি এবার অন্য রং নেই, সব কিছুই তো আর বরফ নয়। তারটা আনুভূমিকের সাথে যে কোণ আছে তা হলো 30 ডিগ্রিজ। ধরে নিচ্ছি যে এই বরফের ব্লকটা অনেক ভারী, এটার ভর আমরা ধরে নিলাম ব্লকটার ভর হলো 50 কিলোগ্রামস। 50 কিলোগ্রামস ভরের ব্লক, এটা অনেক ভারী, এটা 100 পাউন্ডের চেয়েও বেশি ভারী। তাহলে এটা 50 কিলোগ্রামস ভরের একটা ব্লক। এখন ধরে নিচ্ছি যে আমি একটা নির্দিষ্ট বলে ব্লকটাকে টানছি। আমি বলটা এখানে আঁকি, এটা একটা ভেক্টর হবে। আমি ব্লকটাকে এইদিকে টানছি, এটা একটা ভেক্টর, কারণ বলের মান এবং দিক দুইটাই আছে, সেই জন্যই এটা ভেক্টর। তাহলে এই দিকটা হলো আনুভূমিকের সাথে 30 ডিগ্রিজ উপরের দিক। আমি এই তারটাকে যেই বলে টানছি সেটাকে আমরা তারের টান হিসাবেও চিন্তা করতে পারি। আমরা কয়েকটা ভিডিও পরেই তারের টানের প্রবলেম করব। তারের টান বা আমি যেই বলে তার টানছি সেই বলটা আমি ধরে নিচ্ছি, কি ধরা যায়? আমি নিজে থেকে একটা সংখ্যা ধরে নিই। আমি ধরে নিচ্ছি বলটা হলো 10 নিউটনস। এটা একটা বাস্তবসম্মত বল হতে পারে। আমি ধরে নিচ্ছি আমি ব্লকটা টানার মতো যথেষ্ট শক্তিশালী, জাস্ট ধরে নিচ্ছি যে বলটা 10 নিউটনস। তাহলে এই ব্লকটা কত দ্রুত ত্বরণ লাভ করবে? এখন প্রশ্নটা হলো ব্লকটা কোন দিকে ত্বরান্বিত হবে? আসলে ব্লকটা কোন দিকে ত্বরান্বিত হবে না, আসুন বের করা যাক। আমরা বের করতে চাই যে এটা ডান দিকে বা যেদিকে টানছি সেদিকে কত দ্রুত ত্বরান্বিত হবে। আমি এটাকে উপরের দিকে টানছি, তাই না? আপনি নিশ্চয়ই বুঝতে পারছেন যে 10 নিউটনস বল দিয়ে একটা 50 কিলোগ্রামস ভরের ব্লককে খাড়া উপরের দিকে তোলা সম্ভব নয়। ধরে নিচ্ছি যে আমি ডান দিকে ব্লকটার দ্রুতি বের করতে চাই। তাহলে আমরা এই বল ভেক্টরটাকে দুইটা উপাংশে বিভাজিত করে নেব, একটা হলো উলম্ব উপাংশ আর একটা আনুভূমিক উপাংশ। আমরা টু ডাইমেনশনাল প্রজেক্টাইল মোশনের ক্ষেত্রে বেগকে যেভাবে বিভাজিত করেছিলাম এখানেও ঠিক তাই করব। আমি বিষয়টাকে যেভাবে চিন্তা করি তা হলো আমি এটাকে একটা আয়তক্ষেত্র বা ত্রিভুজের দুইটা বাহু হিসাবে চিন্তা করি। আমি এটাকে অন্য একটা রং দিয়ে চিহ্নিত করছি। তাহলে এর আনুভূমিক উপাংশের মান সমান হবে, আপনি যদি এই ভেক্টরটাকে XY স্থানাঙ্কের তলে চিন্তা করেন তবে এই আনুভূমিক উপাংশের মান হবে এখানকার X স্থানাঙ্কের মান। এই বিন্দুটা যদি 30 ডিগ্রি কোণে 10 একক দূরে থাকে তবে এই অংশের দৈর্ঘ্যটা হবে আনুভূমিক উপাংশের মান, আর Y উপাংশ উলম্ব উপাংশের মান হবে এটা। আপনি অন্যভাবে এটা চিন্তা করতে পারেন। আমি Y উপাংশটা এখানেও আঁকতে পারতাম, তখন একটা ত্রিভুজ গঠিত হতো, তাই না? আমি Y উপাংশটা এখানে আঁকলেই মনে হয় বিষয়টা ভালো বোঝা যাবে। আপনি দুভাবে এটা করতে পারেন। দুইটা ভেক্টর একই বিন্দু হতে শুরু হতে পারে, অথবা এই ভেক্টরটাকে সরিয়ে এখানে নিয়ে এসে একটা ত্রিভুজ গঠন করতে পারেন। এবার আসুন বের করা যাক এই ত্রিভুজটার বাহুগুলোর দৈর্ঘ্য কত। আমরা আসলে এই ভেক্টরটার
এই ভেক্টরটার আনুভূমিক উপাংশ বের করতে চাইছি। আনুভূমিক উপাংশ হলো এই বাহুটা, তাই না? এবার ত্রিকোণমিতির দিকে যাওয়া যাক। সো আমরা কি জানি? আমরা জানি যে এটা হলো 10 নিউটনস। এই দৈর্ঘ্যটা হলো 10 নিউটনস, যেটা হলো ভেক্টরটার মান। এটা এই ত্রিভুজের হাইপোটেনিউস বা অতিভুজ। আর আমরা এই অ্যাডজাসেন্ট বা কোণ সংলগ্ন বাহুটা বের করতে চাই। এই কোণ আমাদের জানা আছে, তাহলে আমরা হাইপোটেনিউস জানি আর আমরা অ্যাডজাসেন্ট বের করতে চাই, তাহলে আমরা কোসাইন অনুপাত ব্যবহার করব। কোসাইন হলো অ্যাডজাসেন্ট বাই হাইপোটেনিউস। তাহলে এখান থেকে আমরা লিখতে পারি কোসাইন অফ 30 ডিগ্রিজ, কোসাইন অফ 30 ডিগ্রিজ সমান হলো অ্যাডজাসেন্ট, ধরলাম যে এই অ্যাডজাসেন্ট বাহুটা হলো বলের এক্স উপাংশ, তাহলে এটা এফ সাব এক্স ডিভাইডেড বাই হাইপোটেনিউস, যেটা হলো 10। আমরা উভয় পক্ষকে 10 দিয়ে গুণ করলে পাই বলের এক্স উপাংশ হলো 10 কোসাইন অফ 30 ডিগ্রিজ। দেখা যাক এটা কত হয়। আপনি 30, 60 আর 90 কোণের ত্রিভুজের জন্য এটা বের করতে পারেন। কোসাইন অফ 30 ডিগ্রিজের মান হলো √3/2, কিন্তু আমি ক্যালকুলেটর ব্যবহার করব, এটা নয়, আমি অন্য একটা ক্যালকুলেটর ব্যবহার করতে চাইছিলাম। আচ্ছা, আমরা এখান থেকে বের করে ফেলি। এটা একটা 30, 60 আর 90 কোণের ত্রিভুজ। আপনি ক্যালকুলেটর ব্যবহার করে এটা বের করতে পারবেন, কিন্তু ক্যালকুলেটর এখন আমার কাছে নেই, তাই এটা হাতেই করতে হবে। কোসাইন অফ 30 ডিগ্রিজ এর মান আমরা জানি √3/2। তাহলে বলের এক্স উপাংশের সমান হলো 10 গুণ √3/2। এটা সমান হলো 5 √3, 10/2। এটা বলের এক্স উপাংশ, একক হলো নিউটনস। তাহলে আমরা এখন এক্স অক্ষের দিকে এর ত্বরণ বের করতে পারবো। এক্স অক্ষের দিকে বলের উপাংশ সমান হলো ভর গুণ এক্স অক্ষের দিকে ত্বরণ। উভয় পক্ষকে ভর দিয়ে ভাগ করলে আমরা পাই এক্স অক্ষের দিকে ত্বরণ সমান বলের এক্স উপাংশ ডিভাইডেড বাই এর ভর। এটা সমান 5 √3 নিউটনস, 5 √3 নিউটনস বাই 15 কিলোগ্রামস বাই 15 কিলোগ্রামস। এখানে এককগুলো ঠিকই আছে, কারণ এখানে বলের একক নিউটনস, কিলো নিউটন বা অন্য কিছু নয়, আর ভরের একক কিলোগ্রামস, ডেকাগ্রাম বা গ্রাম নয় বা অন্য কিছু নয়। 5/50 কাটাকাটি করলে থাকে 1/10, তাহলে √3/10 মিটার পার সেকেন্ড স্কোয়ার। এটা হলো এখানে ত্বরণ। এই ত্বরণের দিক হলো ডান দিকে, বা বলতে পারি পজিটিভ এক্স অক্ষের দিকে। এখন এই ব্লকটার ক্ষেত্রে আর কি ঘটতে পারে? এখানে আমি একটা কোণ করে ব্লকটা টানছি, তাহলে উপরের দিকেও বলের একটা উপাংশ আছে, তাহলে আমি কি ব্লকের এই অংশটা একটু উপরে তুলে ফেলছি? আসুন বের করা যাক। আমি এখানকার কিছু অংশ মুছে দেই, এই অংশটা মুছে দিচ্ছি, উপরের এই অংশটুকু মুছে দিচ্ছি। এবার যথেষ্ট জায়গা পাওয়া গেল। ঠিক আছে, এখন আমরা এখানকার এই ভেক্টরটার দৈর্ঘ্য বের করব। এটা হলো বলের ওয়াই উপাংশ। আমরা একইভাবে এটা বের করব। এখানে সাইন অনুপাত নিব। সাইন অফ 30 ডিগ্রিজ সমান হলো অপোজিট বাই হাইপোটেনিউস, এটা সমান বলের ওয়াই উপাংশ ডিভাইডেড বাই হাইপোটেনিউস 10। তাহলে বলের ওয়াই উপাংশ হবে 10 সাইন অফ 30 ডিগ্রিজ। সাইন অফ 30 ডিগ্রিজের মান হলো হাফ। এটা হয়তো আপনার মুখস্থ আছে, তাহলে এটা হলো হাফ। তাহলে বলের ওয়াই উপাংশ সমান হলো 10 নিউটনস। তাহলে আমি এই বরফের ব্লকটার উপর এই বিন্দুতে উপরের দিকে 10 নিউটনস বল প্রয়োগ করছি। তাহলে বরফের ব্লকটা কি কিছুটা উপরে উঠবে? এটা নিয়ে একটু চিন্তা করা যাক। আপনি হয়তো একটু পজ করে নিতে পারেন। এখন এই বরফের ব্লকটা নিচের দিকে কত বল প্রয়োগ করছে? ব্লকটার ওজন নিচের দিকে কাজ করবে। আমার ধরে নেওয়া উচিত ছিল যে আমি কোনোভাবে এটার মধ্যবিন্দুতে আংটা লাগিয়েছি, এটাকে আমরা ভরকেন্দ্র ধরে নিতে পারি, কিন্তু আমি এখন অত নিখুঁতভাবে চিন্তা করছি না। হয়তোবা এটাকে আমি সামান্য উপরের দিকে কাত করতে পারবো, বস্তুটা হয়তো একটু কাত হবে, কিন্তু আমি অত দূর যাচ্ছি না। এই বস্তুর উপর নিচের দিকে কত অভিকর্ষজ বল কাজ করছে? এই অভিকর্ষজ বল হলো 50 কিলোগ্রামস গুণ 9.8 বা প্রায় 10 মিটার পার সেকেন্ড স্কোয়ার, তাই না? তাহলে নিচের অভিকর্ষজ বল প্রায় 500 নিউটনের মতো। 500 নিউটনস বলে অভিকর্ষ এটাকে নিচে টানছে। আর আমার উপরের দিকে বল হলো মাত্র, দুঃখিত, এটা হবে 5 নিউটনস। আমার উপরের দিকে প্রযুক্ত বল হলো মাত্র 5 নিউটনস। তাহলে এই ব্লকের উপর ওয়াই অক্ষের দিকে প্রযুক্ত নেট বলের দিক এখনও নিচের দিকে।
এখনও বরফটাই এই ব্লকটার বেশিরভাগ ওজনকে সাপোর্ট দিচ্ছে। আর আমি যা করছি তাতে হয়তো যে অল্প পরিমাণ ঘর্ষণ এখানে আছে সেটা আরেকটু কমছে। তাহলে আমি ব্লকটাকে মোটেও উপরের দিকে সরাচ্ছি না, আমি এটাকে এক্স অক্ষের দিকে টানছি। আমার সময় প্রায় শেষ। পরবর্তী ভিডিওতে আবার দেখা হবে।